উইথ অঙ্কিত চ্যানেলে সবাইকে আবার একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে সকল বন্ধুরা একদম নতুন, যারা কম্পিউটার সম্বন্ধে কিছুই জানে না, সেই সকল বন্ধুদের জন্য আজকে আমি একটা কম্পিউটারের বেসিক কোর্সের একটা আয়োজন করেছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে একটা কম্পিউটার কীভাবে কী কী জিনিস নিয়ে গঠিত হয়। ঠিক আছে, একটু ক্যামেরাটা নিয়ে কম্পিউটারে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাউস। দেখো বন্ধুরা, এটাকে বলে মাউস। এটা আছে সেন্সর লাইট আছে। বন্ধুরা, এটাকে বলে কিবোর্ড। কিবোর্ডটা একটা কম্পিউটার চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা কম্পিউটার মাউস ছাড়াও চলতে পারবে, কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু কিবোর্ড ছাড়া কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারবে না। কিবোর্ডটা একটু দেখে নাও, আর কিবোর্ডের সঙ্গে একটু পরিচিত করিয়ে দিই। কিবোর্ডটা আমার আছে ডেলের। একটা কিবোর্ডে কোম্পানি হিসাবে কিবোর্ডের হচ্ছে কির সংখ্যা হয়, যেমন আমার এটা ডেলের কিবোর্ড আছে, এটার কি সংখ্যা হচ্ছে 104টি। বন্ধুরা, এই কিবোর্ডের কিগুলো সম্বন্ধে একটু জেনে না। এটা হচ্ছে স্কেপস বাটন, এগুলো দেখে না, এগুলোকে বলা হচ্ছে ফাংশন কি। কিবোর্ডের এই F1 থেকে F12 পর্যন্ত এটাকে বলা হয় ফাংশন কি। এখানে আছে দেখো এই দিকে, এটা হচ্ছে নাম্বার কি। নাম্বার কিটা টাইপ করার সুবিধার্থে এখানেও দেওয়া আছে, এখানে নাম্বার কি আছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার কি। এটা আছে, এটা আমরা বলি এটাকে অ্যারো বাটন। ঠিক আছে, এটা ইন্টারটা এই কাজে ব্যবহার করা হয়। কোনো একটা লাইনে কাজ করার পর লাইনটা সম্পূর্ণ হয়ে গেলে এই ইন্টারটা মারলে আবার নেক্সট লাইনে চলে আসে লেখাটা। এটা হচ্ছে শিফট, এটা যে সবথেকে লম্বা এবং বড় কি যেটা, এটা হচ্ছে বলা হয় স্পেস বাটন। এখানে আছে কন্ট্রোল, শিফট, ক্যাপস লক, অল্ট। এগুলো পরে আমি সব কিছু পরের ভিডিওতে আমি জানাবো কীভাবে কোনটা কি কাজ করে। আর এটা যে দেখছো এখানে সব কিছু কম্পিউটার যেসব কাজ করবে এটা দেখা যায়। এটার নাম হচ্ছে মনিটর। বন্ধুরা, ঠিক করে দেখে নাও ভালো করে, এটা হচ্ছে মনিটর। আর যেটা ভেরি ইম্পর্টেন্ট, নিচে দেখো, এটাকে বলে হচ্ছে সিপিইউ। ঠিক আছে, সিপিইউর এই দিকটায় দেখো, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা টিপলে হচ্ছে কম্পিউটার অন হয়। এটা হচ্ছে রিস্টার্ট বাটন। কোনো সময় যদি কম্পিউটার চলতে থাকে, চলতে যদি কোনো সময় রিস্টার্ট করার প্রয়োজন হয় বা হ্যাং করে যায় কম্পিউটার, তখন এই রিস্টার্ট বাটনটা টিপলে কম্পিউটারটা আবার পুনরায় চালু হবে। আর এটা আছে ইউপিএস। ঠিক আছে, এটা হচ্ছে কোনো সময় যদি কারেন্ট চলে যায়, কারেন্টে ব্যাকআপ দেওয়ার জন্য এটা থাকে। এটা হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বলে, ইউপিএস। বন্ধুরা দেখো, সিপিইউর পেছনের যে কানেকশানগুলো, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস চালাতে হলে তার কানেকশানটা খুবই গুরুত্বপূর্ণ। কানেকশানটা একটু দেখে নাও ঠিকঠাক করে, এইভাবে সেট করতে হয়। এটা হচ্ছে পাওয়ার কেবিল। দেখো, এটা ডাইরেক্ট বোর্ড থেকে, ইলেকট্রিক বোর্ড থেকে এটা হচ্ছে পাওয়ার কেবিল। এটা হচ্ছে ভিজিএ কেবিল, মানে যেটা থেকে হচ্ছে ভিডিওটা আউটপুট হয়ে ডিসপ্লেতে শো করাবে। এটা হচ্ছে প্রিন্টারের কেবিল। এটা আমার ল্যান্ড কানেকশান আছে, দেখো ইন্টারনেট কানেকশান যেটা বলা হয়। এই যে হলুদ রঙের লাইট জ্বলছে, সবুজ রঙের লাইট জ্বলছে। বন্ধুরা, এটা একটু দেখে নাও, এটা হচ্ছে প্রিন্টার। আমার ইপসন L3210 মডেল, ইপসন 3210। একটা কম্পিউটারে পারদর্শী হয়ে ওঠার জন্য যেসব কম্পিউটারের কাজ জানার দরকার বন্ধুরা, সে সকল কাজ আমি সব কিছুটাই তোমাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো দেখতে থাকবে। এটা আমার কম্পিউটার কোর্সের প্রথম ভিডিও। বন্ধুদের পরে ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি ছাড়তে থাকবো। তোমরা এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং কম্পিউটারে পারদর্শী হয়ে উঠতে পারবে।